আজ রাজ্য অতিথিশালায় পরিবহন দপ্তরের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিবহন দপ্তরের বিগত দিনের কাজকর্ম এবং আগামী দিনের কাজকর্মের একটি রূপরেখা তৈরি করা হয়। এদিন বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহন মন্ত্রী জানান, রাজ্যে দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যে কোনো ধরনের যান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার ক্ষেত্রে আজকাল সাধারণ পথচারী সহ নাগরিকদের দ্বিধাগ্রস্ত হতে দেখা যায়, যার ফলে অনেক ক্ষেত্রে সুযোগ থাকা সত্ত্বেও দুর্ঘটনাগ্রস্তদের উপযুক্ত চিকিৎসার অভাবে মৃত্যু হয়ে থাকে। দেখা গেছে, গোল্ডেন আওয়ার তথা দুর্ঘটনার মোটামুটি প্রথম 1 ঘন্টার মধ্যে আহত ব্যক্তিকে চিকিৎসার পরিষেবার আওতায় আনতে পারলে অনেক ক্ষেত্রেই বাঁচিয়ে তোলা সম্ভব। তাই দুর্ঘটনাগ্রস্তদের সাহায্য করার ক্ষেত্রে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে কেন্দ্র সরকারের উদ্যোগে এই রাহবীর প্রকল্প। এই প্রকল্পে যে সকল ব্যক্তি দুর্ঘটনাগ্রস্তদের তাৎক্ষণিকভাবে সহায়তা করবেন এবং আহতদের চিকিৎসা পরিষেবার আওতায় নিয়ে আসবেন, সেই সহায়তাকারীকে সরকারের পক্ষ থেকে 25,000 টাকা আর্থিক পুরস্কার প্রদানের সংস্থান রয়েছে। এক্ষেত্রে সাহায্যকারী ব্যক্তিদেরকে কোনো ধরনের আইনি ঝামেলাও জড়াতে হবে না বলে জানান পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরিবহন দপ্তর, ট্রান্সপোর্ট দপ্তরের রিভিউ মিটিং যেটা আমরা নিয়মিত করে থাকি, এবং পরিবহন দপ্তর একটা এমন দপ্তর, আপনারা জানেন যে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সরকারের অনেকগুলো দপ্তর তার সঙ্গে যুক্ত থাকে, জড়িত থাকে। এবং সে বিষয়ে আজকে একদিকে যেমন আমরা এই দপ্তরের অধীন বিভিন্ন আমাদের যে প্রজেক্ট সারা রাজ্যে চলছে, মোটর স্ট্যান্ড বলুন, ডিটিও অফিস বলুন, বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিষেবা, সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এবং এখানে যারা উপস্থিত আছেন, আমাদের সেক্রেটারি ট্রান্সপোর্ট, এডিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, এসপি ট্রাফিক, আমাদের ডাইরেক্টর ট্যুরিজম আছেন, চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আরডির, এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন আমাদের পিডব্লিউডির, এনআইসির প্রতিনিধি রয়েছেন, এসবিআই ব্যাংক থেকে প্রতিনিধি রয়েছেন, পুলিশ থেকে আধিকারিকরা আছেন, বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে আছেন। এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের দপ্তরের সঙ্গে জড়িত এই আলোচনা আমরা আজকে এখানে অনুষ্ঠিত করছি। দীর্ঘক্ষণ মিটিং হয়েছে এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি, এবং আধিকারিকদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে ডেভেলপমেন্টাল যে প্রজেক্টগুলো রয়েছে আমাদের সারা রাজ্যে চলছে পরিবহন দপ্তরের অধীন, সেগুলো সঠিক সময়ে শেষ করা, যাতে কোথাও কোনো ধরনের ডিসরাপশন বা গাফিলতি না হয়, এবং কোয়ালিটি মেনটেন করে সেই কাজগুলোকে সম্পন্ন করা, এবং যেই টাইম ফ্রেমের মধ্যে কাজ করার প্রতিশ্রুতি রয়েছে সেই টাইম ফ্রেমের মধ্যে কাজগুলো যেন সম্পন্ন করা হয়, সে বিষয়ে আমাদের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আধিকারিকরা তাদের মতামত দিয়েছেন, এবং আগামী দিনে কিভাবে এই প্রজেক্টগুলোকে, প্রায় 150 কোটি টাকার কাছে প্রজেক্ট পরিবহন দপ্তরে সারা রাজ্যে চলছে, এই প্রজেক্টগুলো আমরা আগামী দিনে টাইম বাউন্ড প্রোগ্রাম হিসাবে আমরা গ্রহণ করেছি এবং এগুলোকে আমরা শেষ করব।